ভিডিও মানে তো আজকে আমরা করতে যাচ্ছি Iqoo 12 Proর ফুল ডিটেলে সম্পূর্ণ বাংলা ভাষায় রিভিউ। এবং বন্ধুরা একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো, বন্ধুরা এইভাবে আমার মনে হয় না প্রতিটা ফোন সবার আগে আপনাদেরকে কেউ এত ডিটেলে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করে। তো যদি সম্ভব হয় বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট করলাম, বন্ধুরা কিছুদিন আগে আমার চ্যানেলটা 11,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, যার ফলে আমার চ্যানেলে কিন্তু 12,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বন্ধুরা, এরকমভাবে এত ডিটেলে কিন্তু খুব কম সংখ্যক লোকেই, আবারও বলছি, ভিডিও দেয় আপনাদের সম্পূর্ণ বাংলা ভাষায়। তো যদি সম্ভব হয় বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবেন। মাত্র আমি লোকে তো 10,000 12,000 লাইকের টার্গেট রাখি, আমি মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, সেটাও আপনারা পূরণ করছেন না। জাস্ট পূরণ করে দেবেন। বাকি বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এটুকুনি বলবো বন্ধুরা, আমি কিন্তু নিজের পয়সা দিয়ে ফোন কিনে তারপরে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং বন্ধুরা ট্রাস্ট মি, আমি কিন্তু প্রত্যেকটা ফোনের পেছনে প্রচুর ইনভেস্ট করি এবং প্রচুর মেহনত করছি আমার এই চ্যানেলে। কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি। আমি এটুকুনি আপনাদের প্রমিস করতে পারি যে প্রতিটা ফোনের আপনারা একদম ডিটেলে আমার চ্যানেল থেকে রিভিউ পাবেন। তো যদি সম্ভব হয় বন্ধুরা এগুলো প্লিজ একবার ভেবে দেখবেন, এটা আমার ফিউচারে আমার কেরিয়ারের সওয়াল। তো যদি সম্ভব হয় বন্ধুরা আপনাদের আমি এখানে আমার ইনকামও শো করে দেবো। মাসে কিন্তু আমার 600 থেকে 700 800 1000 টাকা আমার ইনকাম হয় মাসে, পার ডে নয়। তো সেই অনুযায়ী বন্ধুরা আমি কিন্তু প্রতিটা ফোন নিজের পয়সা দিয়ে কিনে অনেক বেশি ডিটেল আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো যদি বন্ধুরা সম্ভব হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা এবার ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন। এবং বিল কোয়ালিটি তো জাস্ট অসাধারণ বন্ধুরা। পেছনে এই ফোনটার মধ্যে আপনারা সিরামিকের প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, একদম আইফোন লেভেলের প্রোটেকশন আপনারা বলতে পারেন। ইনফ্যাক্ট বন্ধুরা সামনে রয়েছে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা দুই দিক দিয়েই কিন্তু কার্ভ, যার ফলে আপনার ইনহ্যান্ড ফিল্ডও খুব কিন্তু ভালো হয়। দুই দিক দিয়ে কার্ভ হওয়ার জন্য হাতে কিন্তু গ্রিপও খুব ভালোভাবে পান। ইনফ্যাক্ট বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করলাম, ফোনটা কিন্তু গ্লসি ব্যাক প্যানেলের সাথে আসছে, যেমনটি দেখতে পাচ্ছেন। ইনফ্যাক্ট যে সাদা ইউনিট আছে সেটা, বাট বন্ধুরা খুব বেশি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না। বন্ধুরা আর একটা জিনিস আপনারা দেখুন, যদি এর মধ্যে লাইট রিফ্লেক্ট করা হয় তাহলে কি সুন্দর একটা কালার বা স্ট্রাকচার বাগেরা, ডিজাইন বাগেরা আপনারা কিন্তু দেখতে পাবেন। জাস্ট দেখে ভালো লাগলো তাই আপনাদের বলে দিলাম। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন মেটালের ফ্রেম প্রোভাইড করছে। তো যে বিল কোয়ালিটি আছে সেটা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে, তাহলে এই ফোনে দেখতে পাচ্ছেন এই পাশে তো কিছু নেই। এই দিকটা রয়েছে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন। বাকি ওপরের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা রয়েছে সেকেন্ডারি স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আইআর ব্লাস্টার। হ্যাঁ বন্ধুরা আইআর ব্লাস্টারও প্রোভাইড করেছে। বাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তলার দিকে রয়েছে মেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম ট্রেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ন্যানো সিম কার্ড। বাকি বন্ধুরা একটা জিনিস আমার ডিসঅ্যাপয়েন্টিং বলে লাগলো, এই ফোনের যে ইউএসবি টাইপ সি পোর্টটা আছে সেটা ইউএসবি টাইপ 2 পোর্ট। ডেফিনেটলি এটা একটা আইকুর ফ্ল্যাগশিপ ফোন, তো আমার মনে হয় আইকুর মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্ল্যাগশিপ ফোন। তো ডেফিনেটলি আমার মনে হয় ইউএসবি 3 দেওয়ার দরকার ছিল। বাকি বন্ধুরা এবার যদি আমি কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে ও মাই গড বন্ধুরা এই ফোনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আবারও ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। 6.7 ইঞ্চেসের একটা 2K রেজলিউশনের 144 হার্জের প্যানেল। এটা ডেফিনেটলি বন্ধুরা এটা একটা সুপার অ্যামোলেড প্যানেল। এবং বন্ধুরা এটা কিন্তু এলটিপিও টেকনোলজি, মানে আপনার ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করবে আপনার ইউসেজ অনুযায়ী। বাকি বন্ধুরা এই ফোনটার যে পিক ব্রাইটনেস আছে সেটা হলো এইচডিআর পিক ব্রাইটনেস হলো 3000 নিটস, যার মানে ডেফিনেটলি আমি Xiaomi 14 Pro'রও আনবক্সিং কালকে রিভিউ করেছিলাম, তো ওর সাথে একদম ডেফিনেটলি ম্যাচ করছে। দুটোতেই 3000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছে। বাট বন্ধুরা এটা কিন্তু এইচডিআর পিক ব্রাইটনেস, নর্মাল কিন্তু আউটডোরে কিন্তু ম্যাক্সিমাম আপনারা 1500 নিটসেরই পিক ব্রাইটনেস পাবেন। বাকি বন্ধুরা ডিসপ্লে যে কালার্স আছে অসাধারণ, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অসাধারণ, ওয়াইড ওয়াইন L1 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন, যার ফলে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপনারা ফুল এইচডিতে স্ট্রিমিং বাগেরা দেখতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনে যদি স্পিকার, আমি অলরেডি আগেই বলেছি আপনাদেরকে যে ডুয়াল স্টেরিও স্পিকারসও পেয়ে যাচ্ছেন এই ফোনের মধ্যে। তো স্পিকারস নিয়েও কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, আগেই দেখলাম আইআর ব্লাস্টার রয়েছে, যার ফলে আপনারা টিভি ফ্রিজ এসি বাগেরা ইজিলি কন্ট্রোল করতে পারবেন। এটাও এই ফোনের মধ্যে দিয়েছে, আমার জাস্ট এটা খুব ভালো লাগলো। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা কিন্তু ক্যামেরা টু এপিআই এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন, যার ফলে বন্ধুরা এই ফোনটা কিন্তু গুগল ক্যামেরাকেও ইনস্টল করতে পারে। বাকি বন্ধুরা যদি আমি কথা বলি এই ফোনের কানেক্টিভিটি নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে 14 থেকে 15টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, ডুয়াল 4G ভোল্টি পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই 7 পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4 পেয়ে যাচ্ছেন, এনএফসি পেয়ে যাচ্ছেন। তো সমস্ত কানেক্টিভিটি ফুলফিল করছে। কানেক্টিভিটি নিয়েও কোনো রকম কোনো প্রবলেম আপনার হবে না। ইনফ্যাক্ট আমাকে অনেকেই জিজ্ঞাসা করে কল রেকর্ডিং করলে সাউন্ড বা অ্যানাউন্সমেন্ট হয় কি হয় না। বন্ধুরা তাদেরকে আমি বলতে চাই, কল রেকর্ডিং করলে দেখুন চাইনিজ ইউনিট, এটা ডেফিনেটলি এখনো তো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। তো চাইনিজ ইউনিটে কল রেকর্ডিং করলে কোনো রকম কোনো ভিভো ডায়ালার দিয়েছে, আপনারা জেনে থাকবে ডিফল্ট কিন্তু ভিভো ডায়ালারই দেয় চাইনিজ ফোনে। ইনফ্যাক্ট আইকুর বা ইন্ডিয়াতে যখন রিলিজ হবে তখনও যদি গুগল ডায়ালার দেয় তাকেও আপনারা এক্সচেঞ্জ করে ভিভো ডায়ালারে কনভার্ট করতে পারবেন। এবং ভিভো ডায়ালারে কিন্তু কোনো রকম কোনো কল রেকর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হয় না। ওকে, তো এবার যদি কথা বলি বন্ধুরা হ্যাপটিক নিয়ে, তাহলে এই ফোনের মধ্যে এক্স অ্যাক্সেস লিনিয়ার মোটর রয়েছে, যার ফলে হ্যাপটিকের কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে গেমিংয়ের সাথে 40 ভাইব্রেশনও আপনারা পেয়ে যান, যার ফলে গেমিংয়ের সাথে কিন্তু হ্যাপটিক সিঙ্ক হয়ে যায়। তো খেলতে কিন্তু গেম খেলতে বন্ধুরা যখন আপনার গুলি লাগবে তখন আপনার ফোনটা ভাইব্রেট হবে, এটা কিন্তু একদম ফিলিংসটা একদম অসাধারণ। আপনারা
যদি আইকুর মিড রেঞ্জের ফোনও ইউজ করে থাকে তাহলে জানবে এই ফিচার্সটা দেয়, এবং সেটা কিন্তু এই ফোনের মধ্যে একদম খুব ভালোভাবে ইমপ্লিমেশন করা হয়েছে। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা কিন্তু IP68 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা কমপ্লিটলি ওয়াটার এবং ডাস্ট প্রুফও হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট। ডেফিনেটলি একটা ফ্ল্যাগশিপ ফোন, তো সমস্ত ফ্ল্যাগশিপ ফোনের ফিচার্স কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন, এবং বন্ধুরা আপনার হাতে আপনারা জেনে থাকবেন নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হলে কিন্তু জল বল থাকলে খোলে না, বাট এই ফোনের মধ্যে আপনার হাতে যদি একটু ভেজাও থাকে তাও কিন্তু খুলে যায়। বাকি বন্ধুরা এইবার দিল থামকে ব্যাটিয়ে একদম ডিটেল আলোচনা করবো, কারণ বন্ধুরা এবার আমরা কথা বলবো পারফরমেন্সের ব্যাপারে। এবং পারফরমেন্সের জন্য এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 একদম লেটেস্ট এবং স্ন্যাপড্রাগনের তরফ থেকে গ্রেটেস্ট প্রসেসর উইথ LPDDR5X র্যাম, এবং বন্ধুরা 16GB LPDDR5X র্যাম প্রোভাইড করেছে উইথ আপ টু 1TB UFS 4.0 স্টোরেজ। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন এই ফোনের যে একদম পুরোপুরি ফ্ল্যাগশিপ ফোন, এবং যে স্টোরেজ দিয়েছে সেটা 1TB অবধি আপনারা পেয়ে যাচ্ছেন, এটা জাস্ট একদম নেক্সট লেভেলের। বাকি বন্ধুরা আপনাদের যদি আমি অন্তত স্কোর বাগেরা দেখাই, দেখতে পাচ্ছেন 2 মিলিয়ন ক্রস করে গেছে। মানে এই টাইপের পারফরমেন্স দিয়ে আপনারা ডেস্কটপ লেভেলের গেমিং অবধি করতে পারবেন, কিন্তু আনফর্চুনেটলি এখনও পর্যন্ত মোবাইলের জন্য কোনো ডেস্কটপ লেভেলের গেমিং আসতে চলেছে, রেড রেসিং বাগেরা সাপোর্টও রয়েছে, তো খুব শীঘ্রই হয়তো 2024 আমরা গেমিং দেখতে পারবো। বাট এখনও পর্যন্ত কিন্তু সেমন খুব একটা অ্যাপেলে কিন্তু রয়েছে, বাট অ্যান্ড্রয়েডে কিন্তু খুব একটা ভালো গেমিং নেই, ঠিক আছে, ডেস্কটপ লেভেলের গেমিং। ইনফ্যাক্ট বন্ধুরা ডে টু ডে লাইফের যে কোনো টাস্ক জাস্ট ইজিলি স্মুথনেসভাবে হ্যান্ডেল করতে পারবে, তো এইসব নিয়ে কোনো রকম কোনো ভাবতে হবে না। ইনফ্যাক্ট যদি বন্ধুরা আমি কথা বলি গেমিংয়ের ব্যাপারে, তাহলে এই ফোনের মধ্যে একটা ডেডিকেটেড গেমিং চিপ দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটা কিন্তু সুপার রেজলিউশনকে সাপোর্ট করছে। মানে এই ফোনের যে 1440p বা 2K রেজলিউশনে আপনারা জেন্সিং ইম্প্যাক্ট বাগেরা এছাড়া অনেক সাপোর্টেড ফোনের যে গেমগুলো আছে সেগুলো খেলতে পারবেন, এবং তার সাথে সাথে 60 FPS-এরও পারফরমেন্স আপনারা পাবেন। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই ফোনটা কত বেশি পাওয়ারফুল গেমিংয়ের জন্য। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা কিন্তু 120 FPS-এ কল অফ ডিউটি বাগেরাও খেলতে পারবেন, ইনফ্যাক্ট 90 FPS আপনারা Bgmi বা PUBG-ও খেলতে পারবেন। তো এইসব নিয়ে কোনো রকম কোনো ইস্যু আপনার হবে না, গেমিং জাস্ট অসাধারণ লেভেলের, গেমিংকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে। ইনফ্যাক্ট যে গেমিং ফিচার্সগুলো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেক গেমিং ফিচার্সও কিন্তু এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। বাকি ফাইনালি বন্ধুরা যদি এবার কথা বলি ইউআই এবং আপডেট নিয়ে, এবার বন্ধুরা সবার প্রথমে একটা কথা বলে রাখি, আমি ইউআই নিয়ে বেশি কথা বলবো না, কারণ এই ফোনের মধ্যে রয়েছে অরিজিন ওয়েস, যেহেতু এটা আউট অফ দ্য বক্স বন্ধুরা, এটা চাইনিজ এডিশন আমি বারবার বলছি, বাট ইন্ডিয়াতে যখন রিলিজ হবে তখন তো ফান্টাচ ওয়েসে রিলিজ হবে। এবং আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসছে, এটা আমার ভালো লাগলো। অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসছে, যদি ম্যাক্সিমাম যদি 3 বছরেরও আপডেট দেয় তাহলে কিন্তু 14 হলে কিন্তু 14 একদম লেটেস্ট আপনারা জানেন, তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড 17-এর আপডেট আপনারা পেয়ে যাবেন। বাকি বন্ধুরা যখন ইন্ডিয়াতে আসবে তখন এই ব্যাপারে আরও ডিটেলে কথা বলবো। বাকি এখন তো অরিজিন ওয়েসে রিলিজ হয়ে যায়, তাই খুব একটা বেশি আর ইউআই এবং আপডেট নিয়ে বেশি কিছু বললাম না। বাকি আউট অফ দ্য বক্স এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসছে। বাকি ফাইনালি এবার বন্ধুরা কথা বলা যাক ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে। অ্যান্ড জাস্ট শকড বন্ধুরা, কারণ বন্ধুরা Iqoo 11 Pro এর তুলনায় এই ফোনের যে চার্জিং স্পিড আছে সেটা কিন্তু একটু কমানো হয়েছে, কারণ Iqoo 11 Proতে আপনারা 200 ওয়াটের চার্জার পেতেন, কিন্তু ডেফিনেটলি এবার ব্যাটারি ব্যাকআপকে বাড়ানো হয়েছে। এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5100 mAh এর ব্যাটারি এবং তার সাথে 120 ওয়াটের চার্জার। আগেরবার 200 ওয়াটের চার্জার দিয়েছিল কিন্তু Iqoo 11 Pro সিরিজে। বাকি বন্ধুরা এই ফোনের যদি আমি ব্যাটারি চার্জিং স্পিডের কথা বলি, তাহলে মোটামুটি 27 থেকে 30 মিনিটের মধ্যে 0 to 100% ফুল টু চার্জও হয়ে যায়। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপে, তাহলে এই ফোনটা ইজিলি 5.5 থেকে 6 ঘন্টার এসওটি বা স্ক্রিন অন টাইম ইজিলি প্রোভাইড করে দেয়, তো খুব একটা বেশি অসুবিধা হবে না আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, এবং ব্যাটারি শেষ হয়ে গেলে এত স্পিড চার্জিংয়ের তো কোনো রকম কোনো অসুবিধা নেই। বাকি ফাইনালি আপনারা যার জন্য ওয়েট করছিলেন এই ফোনের মেইনলি যেটা হলো ক্যামেরা, এবং বন্ধুরা এই ফোনের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ দিয়েছে। যে মেইন সেন্সারটা আছে সেটা হলো ওমনি ভিশনের সেন্সার, এছাড়া বন্ধুরা একটা 3x টেলিফোটো লেন্সও আপনারা পেয়ে যাচ্ছেন, তাছাড়া রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা। ইনফ্যাক্ট বন্ধুরা ফ্রন্টে আপনারা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। বাকি কিছু ফটো স্যাম্পল আপনাদের প্রোভাইড করলাম। আমি যেটুকু নোটিস করেছি বন্ধুরা ডাইনামিক রেঞ্জ কিন্তু যথেষ্ট ভালো, স্লাইটলি একটু কালারকে বুস্টেড করে দেয়। ইনফ্যাক্ট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশনও দিয়েছে Iqoo, বুস্টেড মোডে ফটো ক্লিক করতে চান, নর্মাল অথবা স্টেকচার, তো 3টে মোডই আপনারা পেয়ে যান, যে কোনো একটা চুজ করতে পারেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা ম্যাক্সিমাম কিন্তু 8K-তে ভিডিওসও রেকর্ড করতে পারেন। বাট একটা জিনিস আমি নোটিস করেছি 8K এর ভিডিওর যে স্টেবিলাইজেশন সেটা কিন্তু অতটা ভালো না, মানে পুরোপুরি ভালো নাই বললেই চলে। বাট বন্ধুরা 4K 60 FPS কিন্তু এই ফোনটার ভিডিওগ্রাফির যে স্টেবিলাইজেশন সেটা কিন্তু যথেষ্ট ভালো, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। বাকি খুব শিগগিরই আমি Xiaomi 14 Pro এর সাথে Iqoo 12 Pro এর ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। যদি দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে চান কি চান না, যদি চান অবশ্যই কিন্তু আমি এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ফাইনালি যদি বন্ধুরা আমি প্রাইসিংয়ের কথা বলি, তাহলে এই ফোনটা এখনো তো ইন্ডিয়াতে রিলিজ হয়নি, বাট যদি রিলিজ হয় মোটামুটি 75 থেকে 80 হাজারের মধ্যে, মানে Xiaomi 14 Pro প্রাইসেই কিন্তু এই ফোনটা রিলিজ হতে পারে। বাকি বন্ধুরা সমস্ত কিছু আপনাদের এক্সপ্লেন করে রাখলাম, কেমন কি লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যে কোনো কিছু কোশ্চেন করুন, আমি কিন্তু সববার কমেন্টে কিন্তু রিপ্লাই দিই। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্ত, আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।